নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ির দোমোহনী মরিচবাড়িতে অভিনব উল্টো রথ, জগন্নাথের আসনে পূজিত গুরু হরিচাঁদ ঠাকুর। মোবাইলের আসক্তি ছেড়ে মাঠমুখী কিশোররা জলপাইগুড়ির বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবার আসছে বিস্তারিত সংবাদে। ময়নাগুড়ির দোমোহনী মরিচবাড়িতে অভিনব উল্টো রথ, জগন্নাথের আসনে পূজিত গুরু হরিচাঁদ ঠাকুর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমোহনী মরিচবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবারও অভিনব আয়োজনে পালিত হল ভগবান জগন্নাথ দেবের উল্টো রথ উৎসব। এই এলাকার বিশেষত্ব হল এখানে মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক গুরু হরিচাঁদ ঠাকুরকেই জগন্নাথ দেবের আসনে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। সেই ঐতিহ্য মেনেই শুক্রবার অনুষ্ঠিত হয় উল্টো রথ টানা এবং বর্ণাঢ্য মেলা। উৎসব উপলক্ষে সকাল থেকে দোমোহনী মরিচবাড়ি এলাকায় ছিল উৎসবের আমেজ। ধর্মীয় নিয়ম মেনে রথ টানার পাশাপাশি বসে মেলা, যেখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের সমাগম ঘটে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরেই এই ঐতিহ্য বজায় রেখে রথযাত্রা ও উল্টো রথের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই অসংখ্য মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নিতে আসেন। তাদের কথায়, মতুয়া সমাজে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, সকলেই সমানভাবে একত্রিত হয়ে ভক্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। দোমোহনী মরিচবাড়ির এই অনন্য ধর্মীয় ঐতিহ্য এবং সম্প্রীতির বার্তা ঘিরে উল্টো রথ উৎসব প্রতি বছরই এলাকাবাসী ও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উল্টো রথ এটা হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের রথ। যে জাতি আপনার বহুদিন পর্যন্ত নির্যাতন নিষ্পেষিত, তাদেরকে মানুষত্বের মর্যাদা দেওয়ার জন্য, তাদেরকে সর্বাঙ্গীন উন্নত করার জন্য আমার হরিগুরুচাঁদ ঠাকুর চেষ্টা করে গেছেন। আজকে নমশূদ্র কুল উন্নত লাভ করছে একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুরের দয়াতে। তাই আমরা রথের ব্যবস্থা করছি, তার সেই যাত্রার পথ যেন আরও মসৃণ হয়, আমরা যেন তার সংস্পর্শে এসে তার যে উদ্দেশ্য মানবতাবাদ, বিশ্বের শান্তি, আমরা সেগুলো অনুসরণ করে চলতে পারি এবং আমরা বিশ্বের উন্নত লাভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল ধারণা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চা শ্রমিকদের একাধিক দাবিতে জলপাইগুড়িতে জয়েন্ট ফোরামের গেট সভা, বাগান কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হলো। চা শ্রমিকদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি সামনে রেখে শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের গেট সভার আয়োজন হয়। উত্তরবঙ্গ জুড়ে ঘোষিত দুদিন ব্যাপী গেট মিটিং কর্মসূচির অংশ হিসাবে এই সভার আয়োজন। সভায় শ্রমিক নেতারা চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, জমির পাট্টা প্রদান, শ্রম কোড ব্যবহারের দাবি জোরালোভাবে তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের জন্য ছাতা, ত্রিপল সরবরাহ, আবাসনের অর্থ প্রদান, নিয়মিত রেশন, জ্বালানির ব্যবস্থা, পিএফ গ্র্যাচুইটির বকেয়া পরিশোধ, চা বাগানের জঙ্গল দ্রুত পরিষ্কারের দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম, চা শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া, অমল নায়েক, রোহিত তির্কে, লাট্টু মোহাম্মদ, সীমা ওরাও প্রমুখ। সভা শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। জয়েন্ট ফোরামের দাবি, চা বাগানের শ্রমিকদের ন্যায্য অধিকার আর প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকে আমাদের জয়েন্ট ফোরাম গতভাবে গেট মিটিং হলো। সেই গেট মিটিংয়ে আমাদের যে দাবি দেওয়া আছে, মিনিমাম ওয়েজ, জমিনের পাট্টা আর আমাদের ইউনিটের যত দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো আজকে জমা করলাম ম্যানেজার কাছে। ম্যানেজার কি বলল? ম্যানেজার বলতেছে উল্টাপাল্টা কথা, এই দাবি দেওয়াগুলো চলবে না। 1 ঘন্টা মিটিংয়ের জায়গায় 2 ঘন্টা বলতেছে।
উনি কিন্তু আমাদেরকে ভুল দেখতে পারে, তাহলে আমরাও ম্যানেজারকে ভুল দেখতে পারি। অনেক ভুল আছে ম্যানেজারদের, সেম ভুলটাকে ম্যানেজার আমাদের স্বীকার করেন না। উনি নিজের ভুলটাকে স্বীকার করতেন না, শুধু আমাদের লেবারদের কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় ত্রুটি আছে, সেদিকে শুধু তাকিয়ে আছে। আপনার কি কি দাবি? আমাদের দাবি আছে হাজিরা ভাড়া 250 থেকে 500 660 টাকা করো, জমিনের পাট্টা দাও, যত জমিতে বাস করি সেই জমিটার পাট্টা দাও, রেশনের 35 কেজি যে চাল ডাল আছে সেটাকে দাও, যত দাবি দেওয়া আছে আমাদের ফ্রিজ বেনিফিট যা আছে সেটাকে দাও। অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসলেন এক মা। হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 73 মোড় এলাকায়। জানা গিয়েছে বহু বছর আগে ওই ব্যক্তি বাড়ি ছেড়ে কেরলে চলে যান। সেখানে দীর্ঘদিন একটি হোমে আশ্রিত ছিলেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর কেরল পুলিশ, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জলপাইগুড়ি জেলা পুলিশের যৌথ উদ্যোগে তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলো। শনিবার তিনি দীর্ঘ 28 বছর পর নিজের বাড়িতে ফেরেন। এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্য, বিশেষত তার মা আবেগে আপ্লুত। দীর্ঘ প্রতীক্ষার অবসানে মা ছেলের এই পুনর্মিলনের মুহূর্তে গোটা এলাকা জুড়েই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গত 5-6 মাস আগে ওই ভদ্রমহিলা আমাদের এখানে আসেন, ওনার কাছ থেকে জানতে পারি ওনার বাড়ির ঠিকানাটা। কী করে জানলাম যে কেরল পুলিশ জলপাইগুড়ি পুলিশকে দিয়েছে যে একজন লোককে পাওয়া গেছে, তার ঠিকানা এখানে মোটামুটি পাওয়া গেছে, সেটা কনফার্ম করার জন্য। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ 73 মোড়ে গিয়েছিল, মোটামুটি দেখেছে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সমস্ত কিছু পাওয়ার পরে আমাদের শুভ পুলিশ মেম্বার আছে, ওকে দায়িত্ব দিয়েছিলাম। ওর মাধ্যমে সমস্ত খোঁজ নিয়ে জানা গেল যে ওনার বাড়ি হচ্ছে দেবনগরের 73 মোড়ে, এবং ভদ্রলোক আজ থেকে 28 বছর আগে নিরুদ্দেশ হয়েছে। তার বাবা মায়েরও মোটামুটি ছবি দেখে চিনতে পেরেছেন। তারপরে আমরা উদ্যোগ নিলাম বাড়ির লোকের সঙ্গে। তো বিশেষ করে ওর মামি ভীষণ দায়িত্ব পালন করেছেন। ওর মামি সাহায্য নিয়ে টাকা পয়সা জোগাড় করে আমরাও কিছু টাকা দিয়ে আলটিমেট কেরল থেকে আজকেই জলপাইগুড়িতে নেমেছে। আমরা যেই পুলিশ করেছে তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেম্বার শুভ খুব পরিশ্রম করেছে, মামিতেও তুলনা হয় না। মামি নিজে গিয়ে তার ভাগনাকে নিয়ে এসছে কেরল থেকে নিয়ে এসছে, মানে 28 বছর পরে। তো তবুও পাওয়া গেছে, কপাল ভালো যে ওখানকার পুলিশের নজরে যখন আসছে। ওর মা তো বলেছেন আজ থেকে 28 বছর আগে হারিয়ে গেছে, কিন্তু 28 বছর আগে যদি কোনো হোমে থাকতো তাহলে তার আগে হয়তো বাড়িতে আনা যেত, কিন্তু তার আগে আনা সম্ভব হয়নি। এই কারণে যে ওকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতো। ছবিটা তখন আমরা যে ছবিটা পেয়েছিলাম, ওরকম পাগল যেখানে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা পেয়েছি। যাই হোক, থ্যাঙ্কস গড যে ওই ছবিটা দেখে ওর মা চিনতে পেরেছে। তারপরে যখন ও কেরলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, যখন একটা সরকারি হোমে আসছে, সরকারি হোমে আসবার পরে ছবিগুলো পেয়েছি, তখন এটা কনফার্ম করা গেছে। কনফার্ম করবার পরে বাড়ির লোকের সকলের সঙ্গে কথাবার্তা বলে আলটিমেট কেরলে পাঠানো হয়। কেরল থেকে আজকে নিয়ে এসছে। তাতে আমি জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ, আমাদের কেরল পুলিশ, ওর পরিবারের সবাই, বিশেষত মামির কথাই বলবো, ভীষণভাবে করেছেন বলে আজকে ছেলেটি তার মায়ের মুখ দেখতে পেরেছে, এবং মা তার ছেলেকে কাছে নিয়েছে। এবং তারা তো খুশি, মা তো খুশি হবেই যে শেষ জীবনে তার বয়সটা অনেকটা হয়েছে, শেষ জীবনে ছেলেকে কাছে পেয়েছে। আমরা এই কাজটা করে ওয়েলফেয়ারগতভাবে আমরাও ভীষণ আপ্লুত। ইনি কি হয়? ছেলে কত বছর পর ফিরে পেলেন? 28 বছর পর। কিভাবে হারিয়ে গিয়েছিল? কিভাবে বাড়ি থেকে আমি খাইতে দিছি, খাওয়ার পরে আমি ওর কাজে গেছি, আসিয়া দেখেছি ছেলে নাই। এই যে 28 বছরের পরে। কারা সাহায্য করলো আপনাকে এই ছেলেকে ফিরে পেতে? এইখান থেকেও সাহায্য করছে, ওয়েলফেয়ার থেকেও সাহায্য করছে, হ্যাঁ, এমনকি আমার ভাই বউ যথেষ্ট করেছে। এই যে হঠাৎ যে ছেলেকে ভাই আছে, এত বছর পর ফিরে পেলেন, কেমন অনুভূতি হচ্ছে? ছেলেকে ভাবছেন ফিরে পাবেন 28 বছর পর? আমি তো আশা ছাড়িয়ে দিছি বাবা, আশা ছাড়িয়ে দিছি। ওর মামি আগ্রহ হলো তোর ছেলেকে আমি আইনে দেবো। ঠিক আছে, কি নাম আপনার ছেলের? হরি রায়। হরি রায়? হ্যাঁ, বল। এটা ইনি কি হয়? মা হন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মাকে কত বছর পর ফিরে পেলেন? অমিত বণিকের রিপোর্ট।
মোবাইলের আসক্তি ছেড়ে মাঠমুখী কিশোররা। জলপাইগুড়িতে বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিশোরদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাব। ক্লাবের উদ্যোগে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে শনিবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মোট 10টি দল অংশগ্রহণ করছে। বিশেষভাবে তৈরি ছোট মাঠে ফুটবলের রোমাঞ্চকর লড়াই উপভোগ করছেন খেলোয়াড় ও দর্শকরা। শনিবার শুরু হওয়া এই প্রতিযোগিতা রবিবার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে। আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটাচ্ছে। সেই প্রবণতা কমিয়ে তাদের মাঠমুখী করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই এই উদ্যোগকে ঘিরে শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের তরফ থেকে খেলাটি নামানো হয়েছে। খেলাটি ফুটসল আন্ডার 19 ফুটসল টুর্নামেন্ট। খেলাটির মূল উদ্দেশ্য হলো বাচ্চারা এখনকার দিনে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত সকল বাচ্চাদেরকে মাঠে নিয়ে এসে তাদের সাথে খেলাধুলা এবং তাদেরকে নিয়ে একটা আনন্দ উপভোগ করা, এটাই হচ্ছে আমাদের ক্লাবের মেন উদ্দেশ্য। হচ্ছে মোট 10 জন টিম, এখনও খেলা চলছে। আগামীকালে কিছু ম্যাচ রয়েছে, সেই ম্যাচের পর আমরা সেমিফাইনাল ম্যাচ নামাবো। সেমিফাইনালের পরে ফাইনাল নির্ধারিত হবে। এটা হচ্ছে আন্ডার 19 টুর্নামেন্ট নিচ্ছে। 19 বছরের টিমগুলো সমস্ত শহর জলপাইগুড়ি, সবাই পড়াশোনা করে, সবাই স্কুলের সাথে যুক্ত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির জেওয়াইএমএ ময়দানে শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো 21তম সারা রাজ্য ডেফ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফ, সহযোগিতায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা অফ ডেফ এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশিতর মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কন পরিচালিত মদন মোহন মন্দিরের প্রভু আনন্দমোহন দাস, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল, সহসভাপতি তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী বুবাই কর, পলেন ঘোষ, অভিনন্দন ভট্টাচার্য, জলপাইগুড়ি ফুটবল একাডেমির সহসভাপতি সৌভিক মজুমদার, সচিব অতীন্দ্র বিকাশ রায়, সোসাইটি অফ নেচার অ্যান্ড হেলথ এর সচিব সূর্যকমল বণিক সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জলপাইগুড়ি সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বন্দে মাতরম পরিবেশিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দার্জিলিং ডেফ ফুটবল দল আর হাওড়া ডেফ। রাজ্যের বিভিন্ন জেলার ডেফ ফুটবল দলের অংশগ্রহণে প্রতিযোগিতা ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার করছে। 21তম রাজ্য ডেফ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। এর উদ্যোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেফ অ্যাসোসিয়েশন, পরিচালনায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফ, আর কোঅপারেশন সহযোগিতায় আমরা জলপাইগুড়ি ফুটবল একাডেমি, আমি সহসভাপতি শ্রমিক মজুমদার, জলপাইগুড়ি ফুটবল একাডেমি সতীন্দ্র বিকাশ রায় উপস্থিত আছেন, আরও জলপাইগুড়ি ডেফ স্পোর্টস অ্যাসোসিয়েশনে ও সম্পাদক অভিষেক বসু। তো আজকের এই খেলা শুরু হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে আমাদের এই খেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় গীতের মধ্য দিয়ে, বন্দে মাতরমের মধ্য দিয়ে আমাদের আজকে এই ম্যাচের শুভ উদ্বোধন হলো। প্রথম ম্যাচ হাওড়া জেলা ডেফ অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং জেলা ডেফ অ্যাসোসিয়েশন। কতগুলো টিম অংশগ্রহণ করে? 8টা টিম অংশগ্রহণ করছে। 2 দিনব্যাপী খেলা হবে, আগামীকাল ফাইনাল। রাজ্যব্যাপী? রাজ্যব্যাপী। কোথা থেকে আসছে টিম? বিভিন্ন জায়গা, হাওড়া থেকে এসছে, দার্জিলিং থেকে এসছে, পশ্চিম বর্ধমান থেকে এসছে, জলপাইগুড়ির দল আছে, নদিয়া, আমি জেলা ক্রীড়া সংস্থার সচিব হিসেবে গর্ববোধ করছি যে আজকের এই মাঠে আমি উপস্থিত হতে পেরেছি। এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমরা অনেক খেলা পরিচালনা করি, কিন্তু এত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দরভাবে পরিচালনা, এটা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই এই সব খেলা যাতে আরও সুন্দরভাবে আমরা করতে পারি, তার জন্য আগামী দিনে আমরা চেষ্টা করব। আর আজকে যারা মাঠে উপস্থিত দর্শক আসনে বসে আছেন, তাদের অনুরোধ করব যে খেলার মাঠে এরকম আসলে পরে আমরাও
উদ্বুদ্ধ হব এবং আমরাও কিন্তু খেলা পরিচালনা করতে সাহায্য করব। এদের সব রকম সাহায্য জেলা ক্রীড়া সংস্থা সবসময় পাশে আছে এবং আগামীতেও থাকবে। অমিত বণিকের রিপোর্ট। সুপার ডিভিশন ফুটবল লিগে আরএসএ ও টাউন ক্লাবের রুদ্ধশ্বাস লড়াই 2-2 গোলে ড্র। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় আরএসএ এবং টাউন ক্লাব। দুই দলের আক্রমণাত্মক ফুটবলে দর্শকরা উপভোগ করেন এক উত্তেজনাপূর্ণ লড়াই, যা শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আরএসএর হয়ে প্রথম গোলটি করেন ছোটন চন্দ্রশীল এবং এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লাজরুজ ওরাও, যা আরএসএকে এগিয়ে দেয়। অন্যদিকে টাউন ক্লাবের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখান আকাশদীপ ওরাও। তিনি একাই 2টি গোল করে দলকে সমতায় ফেরান এবং ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। দুই দলের এই লড়াকু পারফরমেন্সে পয়েন্ট ভাগাভাগি হলেও ম্যাচটি সুপার ডিভিশন লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিল। পিনাকি শিরের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ির দোমোহনী মরিচবাড়িতে অভিনব উল্টো রথ, জগন্নাথের আসনে পূজিত গুরু হরিচাঁদ ঠাকুর। মোবাইলের আসক্তি ছেড়ে মাঠমুখী কিশোররা জলপাইগুড়ির বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।